আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন নাজিরপুর টিম কিন্তু দুর্দান্ত খেলেছে, যেটা খেলার দিকে ফোকাস করলেই বোঝা যায়। অত্যন্ত চমৎকারভাবে নাজিরপুর টিম গতকালকে সিরামগড়ের সাথে খেলেছে। আর শেষ পর্যন্ত গোল শূন্য ছিল, ট্রাইবেকারের মাধ্যমে গোলের সমাধান হয়েছে। শেষ পর্যন্ত ট্রাইবেকারও প্রায় টায় এরপরে শেষ পর্যন্ত নাজিরপুরের একটা গোল বেশি হওয়াতে নাজিরপুর জিতে যায়। খুবই হাড্ডাহাড্ডি দারুণ খেলা হয়েছিল, যেটা আসলে দেখার মতো খেলা ছিল। যারা সরাসরি উপস্থিত ছিল তাদের কাছে দারুণ লেগেছে। দূর দূরান্ত থেকে আপনারা যারা দেখছেন, এভাবেই ঈদের সময় হয়ে থাকে গ্রামের আয়োজনগুলো। এটা হয়েছিল শ্রীরামকাঠি স্কুল মাঠে, নাজিরপুর ভার্সেস শ্রীরামকাঠি টিম। এরপরে ফাইনালও হয়েছে, সে ম্যাচটা থাকা হয়নি, তবে দারুণ খেলা হয়েছে। সেরকম একটি পরিবেশ ছিল, অসাধারণ একটি পরিবেশ। খেলাটি দেখতে পাচ্ছেন আপনারা, কি চমৎকার আয়োজন ছিল। তবে গোলকিপারগুলো খুবই ছোট ছিল, যেহেতু শর্ট পিচ ফুটবল বলতে গেলে, খুবই শর্ট আকারের ফুটবল। এরপরও যথেষ্ট সুন্দর খেলা হয়েছে, খুব দুর্দান্ত মুহূর্ত করেছিল। কিছু নাম করা প্লেয়ারও ছিল নাজিরপুরে, যারা উপর লেভেলে খেলাধুলা করেছে ঢাকা বিভিন্ন ক্লাবে। শ্রীরামকাঠিও দুর্দান্ত খেলেছে। শেষ পর্যন্ত একটি ম্যাচের ফলাফল এখানে নাজিরপুর জিতে যায়। অসাধারণ খেলা হয়েছিল। চতুর্দিকে দর্শকের সারি দেখতে পাচ্ছেন, শত শত দর্শক উপস্থিত হয়েছে। চতুর্দিকে লাইটিং করা হয়েছে। রাতের মধ্যে গ্রামে এরকম খেলা খুবই কম দেখা যায়, আর যেটাও হয় সেটা মানুষের খুবই উৎফুল্ল থাকে। মানুষ খুবই আনন্দময় একটি সময় পার করেছে ঈদের তৃতীয় দিন পরে। ছোট ছোট পোলাপান খেলেছে, কিন্তু খেলাগুলো অত্যন্ত দেখার মতো।